তাহলে সব ছেলে এবং সব মেয়ে, তাদের মধ্যে আবার ওয়াই বা যেটা হচ্ছে বলা যেতে পারে যে এদের মধ্যে হচ্ছে যাদের সিজিপিএ একটা প্যারামিটার হতে পারে। বললাম 10 জন স্টুডেন্টকে আমি আলাদা করলাম, তাদের মধ্যে সব ছেলেকে নিলাম, 10 জন স্টুডেন্টের সব ছেলেকে নিলাম, মেল সব ফিমেলকে নিলাম। যাদের আবার সিজিপিএ, ধরেন যে আমি বললাম যাদের সিজিপিএ হচ্ছে 3.5 এর উপরে, ঠিক আছে, তখন আমি কিভাবে রিপ্রেজেন্ট করব বিষয়টাকে? বিষয়টা ঠিক এরকম। তাহলে এখন যেটা করতে হবে যে আমাদের দেয়ার এক্সিস্টটা কোথায়? দেয়ার এক্সিস্ট ইউ, তার মানে আমাদের ইউ যেটা সেটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই তো? এর সামনে আমাদের কোনো অল কোয়ান্টিফায়ারটা নাই, তার মানে আমাদের ফাংশনটা ঠিক থাকবে, শুধুমাত্র প্যারামিটারটা আমরা চেঞ্জ করব। ইউ এর পরিবর্তে আমরা কোনো কিছু লিখবো। যে কোনো কিছু মানে আবার এটা না, এখানে এগুলো কিন্তু নেওয়া যাবে না, তাহলে এটার সাথে রিলেটেড হয়ে যাবে, তাই না? যে কোনো কিছু মানে আমাদের সেন্টেন্সে যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলো বাদে, ঠিক আছে? আমরা সাধারণত সিটাকেই মানে প্রেফার করি। সি আপনি চাইলে এ বি নিতে পারেন, এ নিতে পারেন, বি নিতে পারেন, অন্য কিছু নিতে পারেন, এখানে সি নেওয়া হয়েছে। তার মানে এই যে দেয়ার এক্সিস্ট ইউ এর কাজটা আমাদের শেষ, তাই তো? এরপরে আমাদের এই দুটাতে হাত দেওয়া যাবে না, এই দুটা যা তাই থাকবে। আর এই যে ইউ এর পরিবর্তে আমরা সি লিখলাম। ভিএক্স যেহেতু ফর অল এর সাথে আছে, ভিএক্স কে নিয়ে আমাদের কোনো কাজ নাই। আর দেয়ার এক্সিস্ট ওয়াই যেটা, সেটা কি হবে? সেটার সামনে দেখেন ফর অল ভি এবং ফর অল এক্স আছে, তার মানে তার প্যারামিটার দুটো হবে একটা ফাংশনের মধ্যে ভি আর এক্স। মানে এখানে লাইন কি স্কিপ করা আছে? না না না, কোনো লাইন স্কিপ করা নাই। একটু খেয়াল করেন, আপনাদের এর আগে যে তিনটা এক্সাম্পল দিলাম। বলেন বলেন। বলতেছি যে ওই যে আগের এক্সাম্পলটা বুঝতে পারছি, কিন্তু এখানে তো হ্যাঁ, ওই যে ওয়ান ডিরেকশনের আগের যে পার্টটা, ওখানে তো মানে আরেকটা লাইনের পরে গিয়ে আমি কাজগুলো করবো। এটা তো প্রথম লাইন আমি কেমনে কি কাজ করবো? ও আচ্ছা। এই জন্য একটু সমস্যা হচ্ছে। মানে না, একটা লাইনে সমস্যা ঠিক কাজ না, করে তারপরে লাইনে রেজাল্ট নিয়ে আসবো, কিন্তু এখানে ডিরেক্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে। ডিরেক্ট রেজাল্ট ঠিক না। আমরা শুধুমাত্র কি করব, আমাদের দেয়ার এক্সিস্ট যেগুলো আছে সেগুলোকে আমরা সাবস্টিটিউট করব, তাই তো? এখানে রেজাল্ট না, এখানে হ্যাঁ। হচ্ছে আমাদের সাবস্টিটিউট করতে হবে। দেয়ার এক্সিস্টের ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ইউ, তার মানে প্রথম কাজটা হবে আমাদের এই ইউ কে সাবস্টিটিউট করা। যেহেতু এই ফার্স্টে দেয়ার এক্সিস্টের আগে আমাদের অল কোয়ান্টিফায়ারটা নাই, এই জন্য আমরা ইউ এর পরিবর্তে সি লিখলাম। আমরা এটার কাজ শেষ করলাম, তাই তো? তার মানে আমাদের এই দেয়ার এক্সিস্ট ইউটা আমাদের আর কাজ নাই, শেষ। তারা কি থাকলো? ফর অল ভি ফর অল এক্স, সেটাকে আমরা লিখলাম, ঠিক আছে? আর ইউ এর পরিবর্তে আমরা কি করলাম? এফ অফ সি লিখলাম। আর এই দেয়ার এক্সিস্ট ওয়াই যেটা, সেটার সামনে কি আছে? সেটা কার রেসপেক্টে দেয়ার এক্সিস্ট ওয়াই? আমি বললাম যে সব মেল সব ফিমেল যাদের সিজিপিএ হচ্ছে 3.5, গ্রেটার দেন 3.5। তাহলে কি আমি এনাদেরকে কি বাদ দিতে পারবো? কাদের রেসপেক্টে আমি আসলে রেজাল্টটা নিচ্ছি? মেল ফিমেল সবার রেসপেক্টে। তার মানে হচ্ছে আমার আর একটা ফাংশন নিব যার প্যারামিটার হবে ভিএক্স, এই দেয়ার এক্সিস্ট ওয়াই এর জন্য। মানে এটার পরিবর্তে এটা লেখা, সাবস্টিটিউট করা। ঠিক সেম, এই যে ওয়াই যেখানে আছে, যেহেতু ওয়াইটা আমাদের দেয়ার এক্সিস্টের সাথে আছে, সো ওয়াই এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি? সেম এই জিনিস যেটা আমরা এখানে লিখছি। আলাদা আলাদা সেন্টেন্স, হ্যাঁ, মানে ফাংশনটা নিয়ে। এটা না যে আপনি ফার্স্টে এই দেয়ার এক্সিস্টে কাজ করবেন, তারপর সেকেন্ড লাইনে গিয়ে এটার কাজ করবেন, এরকম না। আপনাকে শুধু সাবস্টিটিউট করতে হবে। যেখানে যেখানে দেয়ার এক্সিস্ট আছে, আপনার কন্ডিশন অনুযায়ী যদি তার সামনে ফর অল কোয়ান্টিফায়ার থাকে তাহলে তার প্যারামিটার গুলো নিতে হবে। আর যদি না থাকে তাহলে শুধুমাত্র আপনি ফাংশনটা চেঞ্জ করে দিবেন, আর কিছু করতে হবে না, মানে প্যারামিটারটা চেঞ্জ করে দিবেন। ম্যাডাম এখানে কিউটা কি? এগুলো হচ্ছে প্রেডিকেট, মানে এটা শুধুমাত্র একটা এক্সাম্পল, যেটা হচ্ছে একটা প্রেডিকেট। যেমন আমি বললাম যে হচ্ছে যে যে এক্সাম্পলটা আমি দিলাম ওটাকে আমি যদি এখানে ইয়ে করতে চাই, কিছু ইউ মানে কিছু স্টুডেন্ট, 10 জন স্টুডেন্ট নিলাম 30 জনের মধ্যে, ধরলাম আপনারা সবাই মিলে 30 জন, যার মধ্যে আমি 10 জনকে নিলাম, মানে টপ যারা, ধরেন টপ 10 জনের রেজাল্ট, তাদের মধ্যে থেকে সব মেল সব ফিমেলকে নিলাম, তাদের আবার সিজিপিএ যাদের হচ্ছে 3.5 এর উপরে। এটা একটা যদি হয় তারা হচ্ছে ধরেন যে কোনো একটা কিছুতে অ্যাপ্লাই করতে পারবে বা তাদের ওয়েভার দেওয়া হবে, সেটা হচ্ছে কিউ।
ঠিক আছে, এই বিষয়গুলো এরকম ধরনের সেন্টেন্স থাকলে আমরা মানে প্রেডিকেট, এটা প্রেডিকেট মানে হচ্ছে যে আমার কাজটা কি। যদি সেন্টেন্স এরকম হয় যে একটা ব্যাচের টপ 10 জন যাদের হচ্ছে সিজিপিএ 3.5 এর উপরে তাদেরকে ওয়েভার দেওয়া হবে, এরকম যদি একটা সেন্টেন্স হয় তাহলে আমরা এভাবে কিন্তু লিখতে পারি, তাই না? এই ওয়েভারের ক্ষেত্রে আমাদের কি কি আসবে, এই যে কিছু স্টুডেন্ট মানে 10 জন অবশ্যই আসবে, ইউ আসবে, তাদের মধ্যে আবার সব মেল সব ফিমেল আসবে, তাই না? বোঝা গেছে কি? বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা, কঠিন করে বোঝার দরকার নাই, মানে শুধু এতটুকু মাথায় রাখবেন যে আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার থাকলে সেগুলোকে আমরা সাবস্টিটিউট করব, কারণ সাবস্টিটিউশনের প্রসেসের পরেই আমাদের হচ্ছে আমরা কি করব সেটাকে সিএনএফ ডিএনএফ এ কিভাবে নিয়ে যাব এরপরে আমি দেখাচ্ছি। এই যে এখানে কনভার্সন অফ এফওপিএল চলে আসছে অলরেডি। তো এখন আমার যেটা কাজ, এটাই আমার ফাইনাল কাজ, এটার জন্য এতক্ষণ ধরে হচ্ছে এগুলো দেখানো। ফাইনাল যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে সেন্টেন্স গুলো থাকবে সেগুলোকে আমরা কি করব, 0-1 নিয়ে যাব। একটা ইংলিশ সেন্টেন্সকে 0-1 নিয়ে যাওয়ার ফুল প্রসিডিউর এখানে আমাদের একটু দেখতে হবে। এখন প্রথম স্টেপটা হচ্ছে আমাদের কি করতে হবে, এলিমিনেট অল ইমপ্লিকেশন অ্যান্ড ইকুইভ্যালেন্সি কানেক্টিভস। মানে হচ্ছে আমরা যেই এফওপিএল এর যে সিনট্যাক্স গুলো দেখলাম, সিনট্যাক্স গুলো আমাদের যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে, আমাদের 0-1 নিয়ে যেতে হবে। 0-1 নিয়ে যাওয়ার জন্য এই যে আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে। প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে হচ্ছে যে আমাদের সেন্টেন্স ছিল না যে ইফ এক্স ইজ ক্লেভার দেন হি অর শি উইল বি সাকসিড, তার মানে ইফ দেন থাকলে আমরা কি ইউজ করছি, ইমপ্লাইজ। এই ইমপ্লাইজটাকে আমাদের তুলে দিতে হবে। তুলে দিতে হবে কেন, কারণ ইমপ্লাইজ এর কোনো 0-1 ভ্যালু নাই, এটার 0-1 ভ্যালু নিয়ে আসতে হবে। 0-1 ভ্যালু আনার রুলটা কি, একটা রুল আছে, যদি ইমপ্লিকেশন থাকে পি ইমপ্লিকেশন কিউ, সেটাকে আমরা লিখতে পারি নট পি অর কিউ, এটা রুল। ঠিক আছে, এটা মানে একেবারেই হচ্ছে যেটা আমরা বলি যে ম্যাথের ইকুয়েশনের মতো, যে একটা রুলের মতো, যেটা আমরা সাধারণত মনে রাখি, যেমন আমাদের কিছু সূত্র মনে রাখতে হয় এরকম, এটাও একটা ঠিক ওরকম, যে পি ইমপ্লাইজ কিউ যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো নট পি অর কিউ। তাহলে দেখেন 0-1 চলে আসলো, নট আর অর কানেক্টিভস এর মধ্যে চলে আসলো। আবার সেম যদি ডাবল ইমপ্লিকেশন থাকে তাহলে কি হবে, নট পি অর কিউ অ্যান্ড নট কিউ অর পি। মানে এটা আপনাদের একটু মনে রাখতে হবে এই জিনিসটা, ইমপ্লিকেশন থাকলে এটা, ডাবল ইমপ্লিকেশন থাকলে এটা। পি আর কিউ মানেই হচ্ছে যে পি কিউ তা না, পি আর কিউ দুটো সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্স দুটাকে আমরা কি করব, যদি হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এর মতো থাকে তাহলে নট পি অর কিউ লিখবো। এটা দুটা দুটা ভিন্ন সেন্টেন্স হতে পারে। আচ্ছা, এখন কি করতে হবে, সেকেন্ড স্টেপে গিয়ে এই যে নেগেশন, মুভ অল নেগেশন সো দ্যাট দে ইমিডিয়েটলি প্রেসিডস অ্যান অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে আমাদের মৌলিক সেন্টেন্স, যেটাকে আমরা লিটারাল বললাম একটু আগে। আমাদের যে মৌলিক সেন্টেন্সটা থাকবে সেটার সামনে নেগেশন নিয়ে যেতে হবে যদি কোনো কারণে আমাদের সেন্টেন্সে নেগেশন থাকে। কিরকম, যেমন ইউজ পি ইন প্লেস অফ নট পি। যদি একটা সেন্টেন্স নেগেশন থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র পজিটিভ লিখতে পারবো, তাই না? মাইনাস মাইনাস না লিখে আমরা কি করতে পারি, প্লাস পি লিখতে পারি। এরকম নেগেশন নেগেশন না লিখে আমরা শুধুমাত্র সেন্টেন্সটাকে লিখতে পারি। আচ্ছা, আবার এরকম যদি থাকে there exists x not px in place of not for all of x px, মানে যদি এরকম থাকে যে কোয়ান্টিফায়ারের সামনে নেগেশন আছে, যেমন এই যে কোয়ান্টিফায়ার ফর অল, এটার সামনে আমাদের নেগেশন আছে, এটা না করে আমরা কি করব, আমাদের সেন্টেন্স সামনে নেগেশন নিয়ে যাব। এটা নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, আমরা সাধারণত জানি যে আমাদের যদি অপারেটর চেঞ্জ হয়, যেমন ধরেন যে সাইন যদি চেঞ্জ হয়ে যায় তখন আমরা কি করি, অপারেটর চেঞ্জ করে দিই না, যেমন নট ফর অল অফ এক্স পি অফ এক্স, যেহেতু আমরা নটটাকে এখানে নিয়ে আসলাম তার মানে এই ফর অল অফ এক্স এর জায়গায় আমরা লিখতে পারি দেয়ার এক্সিস্ট এক্স। এটা এক্সাম্পল কি হতে পারে, সবার জন্য না, এরকম কিছু যদি ভ্যারিয়েবল থাকে তার মানে কিছু ভ্যারিয়েবল গুলোর জন্য না, এরকম মানে আমাদের যেই কোয়ান্টিফায়ার সেটা চেঞ্জ হয়ে যাবে।
যদি নেগেশন থাকে। নেগেশন থাকলে কি হয়, কোয়ান্টিফায়ার গুলো চেঞ্জ হয়ে যায় যদি আমরা তার স্থানটা পরিবর্তন করি। এটা এই নেগেশনটা কোথায় ছিল, ফর অল এর আগে, আর এই নেগেশনটা কোথায় আসছে, আমাদের সেন্টেন্সের আগে। যেহেতু আমরা সেন্টেন্সের আগে নিয়ে আসছি, এই জন্য আমরা কি করলাম, আমাদের কোয়ান্টিফায়ারটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, স্টেপটা কি, স্টেপ 3টা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল রিনেম করতে হবে। ভ্যারিয়েবল রিনেম মানে যদি আমাদের মাল্টিপল কোয়ান্টিফায়ার থাকে এবং একই ভ্যারিয়েবল থাকে, সেটা না করে আমরা কি করব, প্রতিটা কোয়ান্টিফায়ারের জন্য আমাদের ভ্যারিয়েবল আলাদা করে দেব। যেমন আমাদের একটা সেন্টেন্সে দুটাই কোয়ান্টিফায়ার আছে, ফর অল অফ এক্স দেয়ার এক্সিস্ট এক্স, দুটা কোয়ান্টিফায়ারই আছে। আমরা কি করব, একটা যদি এক্স হয় আর একটা নেব ওয়াই, তাহলে আমরা বুঝতে পারবো, মানে আলাদা করতে পারবো আর কি, যে দুটা একই ভ্যারিয়েবল না নিয়ে আলাদা ভ্যারিয়েবল নিলাম, তাহলে বুঝতে পারবো যে সব এক্স এর মধ্যে কিছু ওয়াই আছে। যদি বলি সব এক্স এর মধ্যে কিছু এক্স আছে, তাহলে একটু গরমিল হয়ে যাবে, লজিকে কোনো সমস্যা হবে না, লজিক্যালি কোনো প্রবলেম হবে না, বাট মানে দেখতে বা বোঝাতে একটু সমস্যা হবে। তো বোঝানোর সুবিধার জন্য আমাদের কি করব, ফর অল এক্স এর জন্য আমাদের কিছু ওয়াই, এটাকে রিনেম করে নেওয়া। আচ্ছা, স্টেপ 4টা কি, স্টেপ 4 এ গিয়ে আমাদের কি করতে হবে, এই যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এতক্ষণ ধরে যে আমি বললাম পলিমারাইজেশন, সেটা করতে হবে। পলিমারাইজ অল এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, যেখানে যেখানে দেয়ার এক্সিস্ট থাকবে সেখানে সেখানে আমরা কি করব, তার পরিবর্তে একটা ফাংশন নেব, যদি তার সামনে ফর অল প্যারামিটার থাকে তাহলে তার প্যারামিটারটা সেটাই রাখবো। আচ্ছা, এখন কি করব, স্টেপ 5 এ মুভ অল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স টু দ্য লেফট অফ দ্য এক্সপ্রেশন এন্ড দ্য পুট দ্য এক্সপ্রেশন ইনটু সিএনএফ ফর্ম। যদি আমাদের অল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার গুলো থাকে, সেগুলোকে কি করব, একেবারে লেফটে নিয়ে যাব। আমরা যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার পলিমারাইজেশনে দেখলাম, সব অল কোয়ান্টিফায়ার গুলো আমাদের কি ছিল, একেবারে ফাইনালি আমরা লেফটে নিয়ে গেছি। লেফটে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে পরবর্তীতে আমরা শুধুমাত্র সিম্পলিফাই করে ওগুলোকে বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা কি করব, এরপর সিএনএফ এ নিয়ে যাব। সিএনএফ এ নিয়ে যাওয়ার পরে এখানে যেটা বলা হয়েছে, যেটা আমি বললাম, এলিমিনেট অল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। যেমন সিম্পলি ফর অল অফ এক্স পি অফ এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ এক্স, যেটা আমি প্রথমেই বললাম যে আপনারা সবাই হচ্ছে এই কাজটা করেন, না বলে আমি বললাম যে আপনারা কাজটা করেন, সবাই বললাম না। ঠিক আছে, আপনারা কাজটা করেন, তার মানে একই কথা যে আপনারা সবাই করেন, এই জিনিসটা এখানে সিম্পলিফাই করা। আচ্ছা, the resulting expression are clauses and the set of such expression is said to be a clausal form. মানে আমরা যে ফাইনালি যেটা পেলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লজ, মানে ছোট ছোট সেন্টেন্স, আর ফাইনালি আমরা যেটা রিপ্রেজেন্ট করলাম সেটাকে বলা হচ্ছে ক্লোজাল ফর্ম। ঠিক আছে, এই যে এতক্ষণ এই স্টেপ গুলো দেখালাম, এটা ফাইনালি আমরা যেটা পাবো সেটাই হবে ক্লোজাল ফর্ম। আচ্ছা, এরপরে প্রতিটার এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা যে স্টেপ গুলো বললাম। প্রথম স্টেপ কি করবে, আমাদের এই যে ইমপ্লিকেশন থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। এই ইমপ্লিকেশন মানে হচ্ছে নট পি আর কিউ, এটা ওখানে এক্সাম্পল হিসেবে দেওয়া ছিল। সেকেন্ডটা কি, আমাদের যদি কোনো কারণে নেগেশন থাকে, তাহলে নেগেশন গুলোকে কি করবো, আমরা সেন্টেন্সের সামনে নিয়ে আসবো, তাই না? যেমন এই যে প্রথমটা, পুরো ব্র্যাকেটের সামনে নট আছে, এটাকে যদি আমরা ভাঙতে পারি, মানে ডিস্ট্রিবিউটিভ ল যেটা বলে, ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা কি করতে পারি, নট পি, আর যেহেতু নেগেশন আছে তার কারণে আমাদের অপারেটরটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর ছিল সেটা এন্ড হয়ে যাবে। এটা আপনারা সবাই জানেন, হয়তো না জানলে এখন হয়তো একটু জানতে পারবেন। যখন আমরা ব্র্যাকেট তুলে ফেলি, যদি মাইনাস থাকে তাহলে কি থাকে, কি হয়, আমাদের অপারেটরটা চেঞ্জ হয়ে যায়। এই অপারেটরটা এখানে চেঞ্জ হয়ে গেল, এন্ড হয়ে গেল, এন্ড নট কিউ, মানে প্রতিটা সেন্টেন্সের সামনে আমরা নেগেশনটাকে নিয়ে আসলাম, ব্র্যাকেটটা ভেঙে, মোট কথা। সেম এটা এন্ড এর জায়গায় অর হয়ে যাবে। তারপরে এটা কি, যেটা এর আগেও এক্সাম্পলে ছিল, যে নট ফর অল অফ এক্স পি, এটাকে আমরা লিখতে পারি যদি আমরা পি এর সামনে নেগেশন নিয়ে আসি তাহলে আমাদের কোয়ান্টিফায়ারটা চেঞ্জ হয়ে যাবে। সেম এটাও, এটার কোয়ান্টিফায়ার চেঞ্জ হয়ে গেল, আর দুটো নেগেশন থাকলে সিম্পলি একটা সেন্টেন্স লিখ। আর তারপরে যেটা স্ট্যান্ডার্ডাইজ করা সেটা হচ্ছে যে দুটা কোয়ান্টিফায়ার থাকলে আমরা ভ্যারিয়েবলটা নিব, এখানে এক্স, এটার জন্য ওয়াই, অথবা এবি, এক্স ওয়াই না নিয়ে এবি, আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন।
আচ্ছা, তারপরে কি আছে? আমাদের কি বলা হয়েছিল? মুভ অল কোয়ান্টিফায়ার্স টু দ্য লেফট উইদাউট চেঞ্জিং দেয়ার রিলেটিভ অর্ডার। মানে হচ্ছে আমরা কি করব, সবগুলো কোয়ান্টিফায়ারকে কি করব, সামনের দিকে নিয়ে আসবো, তাই না? যদি এরকম সেন্টেন্স থাকে, ফর অল অফ এক্স পি অফ এক্স অর দেয়ার এক্সিস্ট ওয়াই কিউ অফ ওয়াই, এগুলোকে আমরা কি করব, কোয়ান্টিফায়ার গুলোকে সামনে নিয়ে আসলাম। ফর অল অফ এক্স কেও সামনে নিয়ে আসলাম, দেয়ার এক্সিস্ট ওয়াই কেও সামনে নিয়ে আসলাম। আমাদের দেখতে হবে আমরা যেন অর্ডারটা চেঞ্জ না করি। যেহেতু শুরুতে ফর অল অফ এক্স ছিল, শুরুতে আমরা ফর অল অফ এক্স কে রাখবো, তারপরে দেয়ার এক্সিস্ট ওয়াই কে রাখবো। জাস্ট অর্ডারটা ঠিক রেখে আমরা আমাদের কাজটা করব। ঠিক আছে, তার মানে আমাদের ফাংশন যেটা ছিল পি অফ এক্স অর কিউ অফ ওয়াই, এটা ঠিক রাখবো এবং আমাদের কোয়ান্টিফায়ার গুলাকে লেফটে নিয়ে আসবো। লেফটে নিয়ে আসার সুবিধাটা কি? যখন আমরা লেফটে নিয়ে আসবো তখন আমরা চাইলেই কিন্তু এটাকে সিম্পলি ফর অল অফ এক্সটা বাদ দিয়ে দেয়ার এক্সিস্ট ওয়াই এর কাজটা করতে পারবো, তাই না? করে আমরা ওটাকেও ক্লোজার ফর্মে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এখন দেয়ার এক্সিস্টটাকে আমরা কি করব? দেয়ার এক্সিস্ট থাকলে সেটাকে স্কুলিমাইজ করবো, এটা বলা হয়ে গেছে। তারপরে হচ্ছে সিম্পলি ড্রপ ফর অল, ফর অল কে ড্রপ করে আমরা সিম্পলি লিখতে পারি। তারপরে কি করতে পারি? কনভার্ট দ্য ফর্মুলা ইনটু আ কনজাংশন অফ দিস জাংশন, মানে হচ্ছে কনজাংটিভ নরমাল ফর্মে আমরা নিয়ে যেতে পারি। যেমন এই যে এখানে দেখেন পি অ্যান্ড কিউ অর আর, এটাকে আমরা কি লিখতে পারি? পি অর আর অ্যান্ড কিউ অর আর, মানে এই যে সিএনএফ এ নিয়ে যাওয়া। ঠিক আছে, এই পি অ্যান্ড কিউ দুটার সাথেই হচ্ছে আর এর রিলেশন আছে, তাই না? তার মানে দুটার সাথেই আমরা হচ্ছে আর কে নিয়ে আসলাম একটা কনজাংটিভ নরমাল ফর্মে। এরপরে কি? ক্রিয়েট আ সেপারেট ক্লজ, মানে সেপারেট ক্লজ তৈরি করা, এগুলো হচ্ছে সেপারেট ক্লজ। দেন স্ট্যান্ডার্ডাইজ সেপারেট দ্য ভ্যারিয়েবল ইজ দ্য সেট অফ অবটেইন ক্লজ, মানে হচ্ছে প্রতিটা ভ্যারিয়েবল বা যেগুলো আমাদের ক্লজ গুলো থাকবে সবাইকে একটা স্ট্যান্ডার্ড করা। স্ট্যান্ডার্ড করা মানে হচ্ছে যে এই যে আলাদা আলাদা করে দেখা, এরপরে আর আমরা ডিভাইড করতে পারবো না। ম্যাম তো 7 এটাই নম্বরটা আমাদের একটু হচ্ছে আরেকবার একটু যদি রিপিট করেন ম্যাম। কত নম্বর? 7 নম্বরটা? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, 7 নম্বরটা হচ্ছে যে আপনারা এগুলো কোথায় পড়ছেন? ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ে আসছেন কি? এই যে ডিস্ট্রিবিউটিভ ল, জি তারপরে ম্যাম হচ্ছে পড়ছি। হ্যাঁ, হ্যাঁ জি ম্যাম পড়ছি। সেম জিনিস। যেমন হচ্ছে ব্র্যাকেটের সাথে একটা অপারেশন আছে, তার মানে কি দুটার সাথেই আছে, দুটাই যেহেতু ব্র্যাকেটের জি মধ্যে, ম্যাম। মানে পি জি অ্যান্ড ম্যাম। কিউ ব্র্যাকেটের মধ্যে, তার সাথে আর অর অপারেশন আছে, তাই না? আমরা চাইলে হচ্ছে কি হ্যাঁ লিখতে পারি? পি অর আর অ্যান্ড কিউ অর আর, মানে দুটার সাথেই হ্যাঁ রেড করে দিলাম, লিখতে পারবো। যেটা জি হয়ে ম্যাম। যাচ্ছে সিএনএফ এ নিয়ে যাওয়া। বোঝা গেছে কি এবার? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এই পর্যন্তই আমাদের আজকের এটা মানে কাজ ছিল, যে আপনাদেরকে বোঝানো যে আমরা এফওপিএল কে কিভাবে হচ্ছে ক্লোজার ফর্মে নিয়ে যাব, মানে 0 1 এ নিয়ে যাব। তার মানে এই যে কয়েকটা স্টেপ, এগুলো ফলো করলেই আমরা হচ্ছে এফওপিএল সেন্টেন্সকে কি করতে পারবো? 0 1 এ নিয়ে যেতে পারবো। আচ্ছা, এরপরে এখানে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা আপনারা চাইলে দেখতে পারেন। যদি মনে হয় যে আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার নিয়ে আরেকটু বেশি স্টাডি করব, তাহলে দেখতে পারেন। এটা এক্সট্রা আমি অ্যাড করে দিচ্ছি এখানে এক্সাম্পল সহ, যে এই যে দেয়ার এক্সিস্ট এক্স ফর অল অফ ওয়াই, মানে আমি দেয়ার এক্সিস্ট এক্সিয়াল যে স্কুলিমাইজেশন যেটা, সেগুলো নিয়ে আর কি আপনি ফাইনালি হচ্ছে কিভাবে সেটাকে রিডিউস করবেন, এটা হচ্ছে ফাইনাল। এখানে মাল্টিপল সেন্টেন্স আছে, এখান থেকে ফাইনালি এই রেজাল্ট আমরা পাবো। যদি আপনারা চান তাহলে একটু স্টাডি করতে পারেন, যদি মনে করেন যে স্কুলিমাইজেশন নিয়ে আরেকটু পড়াশোনা করব, তাহলে এটা দেখতে পারেন। আমি যতটুকু আপনাদের দেখাইছি এটা বুঝলেই আর সমস্যা হওয়ার কথা না, ওইটুকু আগে দেখে তারপরে আপনারা এটা দেখতে পারেন। তো এটাই ছিল। আর ইউনিফিকেশনটা আমি আজকে দেবো না, এটা পরের চ্যাপ্টারের সাথে দেখাবো। আজকে এই পর্যন্তই। এখন আপনারা একটু বলেন যে মানে পুরো যে বিষয়টা, যে ক্লোজাল ফর্মে কনভার্ট করা স্টেপগুলো, এগুলো মানে থিমটা বুঝতে পারছেন কিনা, যে কেন করলাম এই কাজটা, কেন করা হলো, অথবা যেভাবে করলাম কোনো সমস্যা আছে কিনা কারো? থিমটা বুঝতে পারছি ম্যাম, কিন্তু দেখা লাগবে আরো কয়েকবার। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কারণ এখানে কিছুই না, আমরা শুধু কি করছি, প্রথমে আমরা সিএনএফ ডিএনএফ দেখলাম, মানে কনজাংটিভ নরমাল ফর্ম যেটা, সেখানে নিয়ে যাব। এই জন্য আমরা সিএনএফ ডিএনএফ কি সেটা দেখলাম, তারপরে ক্লজ কি সেটা দেখলাম, আর স্কুলিমাইজেশন
এই তিনটা দেখার পরে আমরা এই স্টেপগুলোতে আসছি। যেহেতু এই স্টেপগুলোতে আমাদের ওই তিনটা আমাদের প্রয়োজন ছিল, এই কারণে ওই তিনটা দেখায় এখানে আসা। আচ্ছা, তাহলে আর কারো কি কোনো সমস্যা আছে? একটু শেয়ার করতে পারেন সমস্যা থাকলে, বুঝতে কোথাও না সমস্যা। ম্যাম, আপাতত সমস্যা নাই, আমরা কি দেখি যদি কোথাও কোনো প্রবলেম হয় আমরা নক করবো নি আপনাকে ম্যাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর নেক্সট ক্লাসে আমি আরেকটা চ্যাপ্টার নিয়ে ওটা মানে মিডের যে সিলেবাসটা সেটা শেষ করে দেব নেক্সট ক্লাসে। আর তারপরের ক্লাসে ওকে আপনাদের ম্যাম। হচ্ছে প্রেজেন্টেশন। আপনারা টপিকগুলো দেখা শুরু করে দেন। যাদের একেবারে লাস্ট টপিকটা পড়ছে তাদের হয়তো একটু সমস্যা হবে, নেক্সট ক্লাস না করা পর্যন্ত ওটা বুঝতে পারবেন না। বাট যাদের তার আগ পর্যন্ত আসছে আপনারা একটু দেখা শুরু করেন, ওকে ম্যাম। রেডি করেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, গ্রুপ আসছে গ্রুপে জানাবেন। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।